আসসালামু আলাইকুম। কোথাও যাওয়ার আগে সবকিছু সামাল দিয়ে তারপরে আমার যেতে হয়। যেমন আমার হচ্ছে এখন ৩ টা বাচ্চা, ৩ জনকে ৩ ভাবে বুঝ দিয়ে যেতে হয়। তো বড়টাকে কোনোভাবে বুঝ দিয়ে রাখলেও ছোটটাকে কোনোভাবেই রাখা যায় না। ও কোনো না কোনোভাবে বেরিয়ে যাবেই। আর ওর বাবা ওর আবদারটা ফেলতে পারে না যেহেতু এখনও ছোট। তো আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা আসলে যাচ্ছিলাম আমার একদম পুচকিটার কেনাকাটা করতে। ওর কিছু, কিছু প্রয়োজনীয় জিনিস খুব দরকার। তো যার কারণে ভাবলাম যে একটু গিয়ে আসি, ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিই। কজ আমরা যখন নতুন নতুন বিড়াল পালি আমরা অনেক কিছু বুঝি না বা জানি না কী খেতে হবে, কী করতে হবে বা কী করাতে হবে। আমি এখনও এইসব ব্যাপারে খুবই অক্ষম, কারণ আমি প্রথমে বলেছি আমি যার থেকে বিড়ালটা এনেছি আমি তার কাছে এখনও নিয়ে যাই গোসল করানোর জন্য, কারণ আমি এত ভয় পাই। তো যে দোকানটাতে গিয়েছিলাম মোটামুটি সব কিছুই ছিল, ফিশের থেকে নিয়ে আপনার বিড়ালের যত প্রয়োজনীয় জিনিস সব কিছুই ওইখানে ছিল। তো আমার বেসিক্যালি দরকার ছিল লিটার, আর হচ্ছে ওর জন্য চকলেট, তারপর ওর জন্য আলাদা খাবারের বাটি, এগুলো দরকার ছিল। আর শ্যাম্পু ট্যাম্পু, এই তো এই জিনিসগুলোই আমার দরকার ছিল। যেহেতু অনলাইনে একটু বেশি দাম নেয় তো ভাবলাম কেন না অফলাইন থেকে, যেহেতু বাসার পাশেই একটা দোকান আছে, গিয়ে ঘুরেও আসি, একটু দেখেও আসি। যদি বাজেটে হয় কিনবো, না হলে আর কিনবো না। তো ওনার দোকানে দেখলাম 2 বছর আগের পুরনো একটি মাছ আছে যেটা নাকি কুটুর কুটুর করে লড়তেছে, এবং ওনার দোকানে আবার আপনার খেলনাও ছিল বিড়ালের, যেটা নাকি ও আমাকে কিনে দিতে একদমই রাজি ছিল না, কারণ বিড়ালটা আমি দেখাশোনা করলেও টাকার হিসাবটা উনিই করে, ওনারই দিতে হয়। তো যার কারণে আমাদেরকে এইভাবে তাকিয়েছিল, কোনোভাবেই কিনে দিবে না। তারপরে কোনো না কোনোভাবে এইটা একটা নিছি দূর। তো সব কিছুর শেষে আমার যেটা পছন্দের নারিন্দার মধ্যে সেটা হচ্ছে আপনার টক দই শরবত। ভাবলাম এখান থেকে একটা টক দই শরবত খেয়ে যাই। তো ভাইয়াও খুব সুন্দর করে আমাকে টক দই শরবতটা বানিয়ে দিচ্ছিল, কিন্তু এটা টেস্ট এতটাই ভালো, এটা আমার ছেলের চেহারা দেখলেই